পৃথিবীতে এখনো অনেক কিছু দেখার রয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। তবে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস না করলেও ভবিষ্যৎ দেখার জন্য আগ্রহ থাকে সকলেরই। তবে এখন যে ভবিষ্যতের কথা বলা হয়েছে তা সেই ভবিষ্যৎ নয়, নবাগত প্রযুক্তির এক ভবিষ্যৎ চিত্র। প্রযুক্তিগত ভবিষ্যতের জন্য খুলে দেওয়া হলো দুবাইয়ের মিউজিয়াম অব দ্য ফিউচার। বিশ্বের কাছে খুলে দেওয়া হয় এই অভিনব ও অত্যাধুনিক মিউজিয়ামের দরজা। পৃথিবীর সবচেয়ে সুন্দর ভবন হিসাবে ইতিমধ্যে তকমা পেয়ে গিয়েছে দুবাইয়ের এই মিউজিয়াম অব দ্য ফিউচার। গোটা ভবনটি তৈরি করতে সময় লেগেছে 9 বছর। নির্মাণ কাজে বরাবরই সারা বিশ্বকে চমকে দিয়েছে দুবাই। 77 মিটার দীর্ঘ এই অসাধারণ মিউজিয়ামটি প্রযুক্তিগতভাবে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তার এক ব্যাখ্যা দিয়েছে। গোটা নির্মাণে কোনো স্তম্ভ নেই। রোবটের মাধ্যমে বিশেষভাবে তৈরি করা হাজারেরও বেশি টুকরা দিয়ে এই ভবনটি তৈরি করা হয়েছে। 30,000 বর্গ মিটার এলাকা জুড়ে বিস্তৃত স্তম্ভবিহীন কাঠামোটি তৈরি হয়েছে একটি অভিনব পদ্ধতিতে। এই মিউজিয়ামটি শুধু যে মিউজিয়াম তা কিন্তু নয়, এর মধ্যে থাকছে গ্লোবাল ইন্টেলেকচুয়াল সেন্টার। মিউজিয়ামের অন্দরে প্রবেশ করলে চোখ দাঁড়িয়ে যাবে। ফিউচার হিরোজ নামে একটি বিভাগ রয়েছে সেখানে। সৃষ্টির মাধ্যমে উত্তরাধিকার রেখে যাওয়ার ভাবনা থেকে এই নির্মাণ কাজটি তৈরি। স্টেনলেস স্টিলের তৈরি বাইরের কাঠামোটিতে আরবি ভাষায় ক্যালিগ্রাফি করা। সেখানে লেখা রয়েছে ভবিষ্যৎ তাদের জন্য যারা সেটি কল্পনা করে নকশা তৈরি করতে পারে এবং কাজটি সম্পন্ন করে। শিক্ষা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশবিদ্যা, স্বাস্থ্য, সুস্থতা, আত্মকেন্দ্রিকতা, ভবনের 7 তলায় মহাকাশ ভ্রমণ এবং জীবনযাত্রার ভবিষ্যৎ নিয়ে ভিন্ন বিষয়ের জন্য নিবেদিত। উল্লেখযোগ্যভাবে একটি সম্পূর্ণ ফ্লোর শিশুদের জন্য নির্মাণ করা হয়েছে, যেখানে তারা ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি অন্বেষণ এবং সমাধান করার সুযোগ পাবে। ভবিষ্যতের আইকনিক মিউজিয়ামটি জুমেইরা এমিরেটস টাওয়ারের ঠিক পাশেই অবস্থিত এবং জাদুঘরে পৌঁছানোর সবচেয়ে সুবিধাজনক উপায় হলো দুবাই মেট্রো। একজন ব্যক্তির জন্য প্রবেশ মূল্য 145 দিরহাম, যেখানে 3 বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এবং প্রবীণ দুবাই নাগরিকদের জন্য প্রশংসামূলক টিকিটও পাওয়া যাবে। প্রায়শই আমরা নিজেদেরকে ভাবি যে ভবিষ্যৎ কেমন হতে পারে। সম্ভাবনার একটি বিন্যাস কল্পনা করে আগামীকালের বিশ্বে আমাদের নিজস্ব অবস্থান নিয়ে প্রশ্ন তুলি। আমাদের জীবন কেমন হবে? আমাদের সন্তানদের জন্য ভবিষ্যৎ কী হবে? আজ ভবিষ্যৎ মানবতার একেবারে দ্বার প্রান্তে। সুযোগটি এখানে, কারণ আমরা বিশ্বাস করি যে ভবিষ্যৎ এমন কিছু যা আমরা নিজেরাই ডিজাইন করতে পারি। তার নেতৃত্বের জ্ঞানীর সৃষ্টি দ্বারা চালিত বরাবরের মতোই দুবাই ভবিষ্যতের রূপ দেওয়ার জন্য সারা বিশ্ব থেকে স্বপ্নদর্শী প্রতিভা এবং মহান মনের জন্য একটি সদয় কেন্দ্রের জীবন নিয়ে এসেছে। আর এটি হলো অধীর প্রতীক্ষিত জাদুঘর ভবিষ্যৎ। ভবিষ্যতের জাদুঘরটি পৃথিবীর সবচেয়ে সুন্দর ভবন। এটি একটি দর্শনীয় ভবন যা আরবি ভাষায় কথা বলে, যা বিজ্ঞান, গণিত
এবং গবেষণার ক্ষেত্রে আরব শ্রেষ্ঠত্বের পুনরুজ্জীবনের প্রতিনিধিত্ব করে, যার লক্ষ্য আরব সভ্যতা এবং নবজাগরণ পুনরায় শুরু করা। ভূমি থেকে ৭৭ মিটার উপরে উঠে আকর্ষণীয় কাঠামোটি একটি স্থাপত্য বিস্ময়, যা রোবোটিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। ভবনটি ৪,০০০ মেগাওয়াট সৌরশক্তি দ্বারা পরিচালিত। স্তম্ভবিহীন কাঠামোটি ৭টি অনন্য এবং স্বতন্ত্র ফ্লোর। দর্শকদের জন্য জাদুঘরটি তার সমস্ত দিক এবং মাত্রায় ভবিষ্যৎ অনুভব করার মাধ্যম। ভবিষ্যতের জাদুঘর ভার্চুয়াল এবং বর্ণিত বাস্তবতা, ডেটা বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মানব মেশিনের সর্বশেষ প্রযুক্তির শতভাগ ব্যবহার। মানুষের ইন্দ্রিয়ের সাথে পুনরায় সংযোগ স্থাপন এবং প্রযুক্তির ব্যক্তিগত বিপুল ব্যবহার থেকে বিচ্ছিন্ন হতে পড়া শেখার উপর আলো পড়বে। ভবিষ্যতের জাদুঘরটি শিল্প, নেতৃত্ব, স্থানীয় কোম্পানি এবং সংস্থাগুলির সাথে অংশীদারিত্বের মাধ্যমে অদূর ভবিষ্যতের নতুন উদ্ভাবনগুলি প্রদর্শন করবে, যা মানব উন্নতির জন্য উদীয়মান প্রযুক্তি। স্বতন্ত্র সূচক টিমগুলির মাধ্যমে এমন একটি বিশ্বকে প্রকাশ করে যা আমরা এখন থেকে 50 বছর পরে অভিজ্ঞতা লাভ করতে পারতাম। একটি বিস্তৃত অভিজ্ঞতায় সক্রিয় অংশগ্রহণকারী হয়ে আমাদের ইন্দ্রিয়ের মধ্যে ট্যাপ করে বিজ্ঞান এবং প্রযুক্তির দিকগুলিকে অর্থপূর্ণভাবে একত্রিত করার মাধ্যমে মানবতাকে ভবিষ্যৎ এবং এর সমস্ত সম্ভাবনাকে পুনরায় কল্পনা করতে অনুপ্রাণিত করে। মিউজিয়াম অব দ্য ফিউচার, যা সংযুক্ত আরব আমিরাত ও আরব বিশ্বের জন্য প্রশংসার মাইলফলক, মানবতার উন্নতির জন্য উদীয়মান প্রযুক্তি ও প্রবণতাগুলিকে বিশ্বের কাছে তুলে ধরেছে সগৌরবে আপন মহিমায়।